মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাহাড় পর্বত নদ নদী গাছপালা কিছুই আমি আল্লাহ রাখবো না, সব আমি আল্লাহ ফানা করে দেব, কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এখন দুনিয়ায় কে কে আছে? বলে, আমি আছি, আর হযরত জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আজরাইল আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, আরে হযরত জিবরাইলও থাকতে পারবে না, মিকাইলও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতা থাকতে পারবে না, সবাই রে খতম করে দাও, সবাই খতম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এখন আছে কে? বলে, শুধু আমি আজরাইল আছি আর আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তুমিও থাকতে পারবা না, থাকবো শুধু আমি আল্লাহ। থাকবে কে? আরে আজরাইল আলাইহিস সালাম বিলীন হয়ে যাবে রে মুসলমান বাবারা, পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার একটা কিয়ামতের ময়দান বানাইয়া ফালাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা হবে সিরিয়ার জমিন। আমার আল্লাহর বিচার আমায় আদালত, সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। আমার আল্লাহ ফজরের নামাজের পরে ইজলাসে বসিয়া যাইবে রে মুসলমান বাবারা, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান আবার কায়েম করিয়া ফেলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল ফেরেশতারে বানাইবেন রে বাবা। ইসরাফিল ফেরেশতাকে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো ইসরাফিল ফেরেশতা, দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে যুবক। মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে রে যুবক। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, ওইভাবে মানুষগুলো কবর থেকে বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠবে। কে 100 বছর আগে মারা গেল, কে 50 বছর আগে মারা গেল রে যুবক, কে 1000 বছর আগে মারা গেছে, সবাই হাসরের ময়দানে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে রে যুবক। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় জানাইয়া দিতেছে রে বাবা, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াউসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে রে বাবা, সবাই কবর থেকে উঠতে থাকবে রে বাবা। মানুষগুলা কবর থেকে ওঠার পর রে যুবক, মানুষের চোখের ভিতরে নিদ্রা থাকবে, ঘুম থাকবে। মানুষগুলা বলবে, ও আল্লাহ, আমাদের এই নিদ্রাটাকে ভেঙে দিল, কারণ আমরা দুনিয়ার জমিনে কোরআন পড়িয়া শুনেছি, আমরা রাসূলের কথা শুনেছি, আলেম ওলামাদের জবানের কথা শুনেছি, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে রে। মনে হয় এটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলা কান্না করবে আর বলবে, আল্লাহ, আমরা তো কোরআনের ভিতরে শুনেছি। মানুষের চোখের ভিতরে ঘুম থাকবে, মানুষগুলা বলবে, ও আল্লাহ, তোমার কথা তো সবই সত্য হইয়া গেছে। মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়ায় যাইবে রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার বাবা দাঁড়াবে, আমার মা দাঁড়াবে, আমার ভাই বেরাদার দাঁড়াবে, আমার পরিবার পরিজন সবাই দাঁড়াবে রে
যুবক, এলাকার মেম্বার দাঁড়াবে, চেয়ারম্যান দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওরে যুবক, তোমার এই বা কি উপায় হবে রে যুবক, আমার এই বা কি উপায় হবে রে, কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো বাঁচাইতে পারবে না রে ভাইয়া। ওরে যুবক, ওরে বন্ধু, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? কথা কয় না, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক হলো আমার আল্লাহ। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে প্রশ্ন করে, নবী গো, আমরা মহিলারা কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো? মায়ার নবী বলবে, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা দাঁড়াবে ল্যাংটা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্রবিহীন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। এই প্রসঙ্গে মায়ার নবী বলে, ওগো আয়েশা, ভালো কইরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا। ওরে আয়েশা, ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো বস্ত্র থাকবে না রে আয়েশা। মানুষগুলা খাতনাবিহীন হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। মায়ার নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলারা কিভাবে দাঁড়াবো? মায়ার নবী বলে, ওগো আয়েশা, তোমরাও উলঙ্গ হইয়া দাঁড়াবা, তোমরাও ওই দিন বস্ত্রবিহীন দাঁড়াবা রে আয়েশা। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমাদের মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উপরের দিকে তাকায়া থাকবে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না রে আয়েশা। আম্মা জান আয়েশা এই কথা শোনার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, ওই দিন আপনারে কোথায় পাবো তালাশ কইরা? মায়ার নবী বলে, আয়েশা, উম্মাত দরদি নবী, মাহারা নবী, বাবাহারা নবী, মদিনার নবী গো, উম্মাতকে বাঁচাবার জন্য মায়ার নবী ওই দিন হাসরের ময়দানে পাগলের মতন দৌড়া দৌড়ি করবে আর বলবে, আল্লাহ, আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত। ওরে যুবক, হাসরের ময়দানটা কেমন একটা ময়দান হবে রে? আরে মাদারীপুরের মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হুমকার দিতে থাকবে। আল্লাহর হুমকারে হুমকারে কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় জানিয়ে দিতেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুমকার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে বাবা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও
আমার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানে দুধ দাইনি মাতার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলা নেশাগ্রস্ত হয়ে যাবে রে যুবক, কারণ তারা কোনো নেশা খাবে না, কেমন জানি মাতোয়ারা হয়ে যাবে রে বাবা। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও। সমস্ত উম্মতি মুহাম্মাদি, সমস্ত উম্মত, সমস্ত নবীদের উম্মতরা সবাই যায়া বলবে ও আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি বলো। ওরে যুবক, ঈসা নবী বলো, মুসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো গো, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে যুবক, ওই দিন কেউ বাঁচাইতে পারবে না রে যুবক, তোমার মা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার দলপতি তোমারে বাঁচাইতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো রে মুসলমান বাবারা, ওই দিন বাঁচাবার মালিক কে? আর একবার জোরে বলেন কে? ওই দিন বাঁচাবার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুমকারে হুমকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ আসলেই বড় ভয়ঙ্কর, আমি আল্লাহ আসলেই বড় ভয়ঙ্কর। আল্লাহর রাগ থামাবার কেউ নাই রে বাবা, আল্লাহর রাগটা এত ভয়ঙ্কর হবে রে, আল্লাহর রাগ কেউ থামাইতে পারবে না। ওই দিন আরে হাকিম হবেন আমার আল্লাহ, উকিল হবে নবী মুহাম্মাদুর। জবানই খোলেন, আয় সুবহানাল্লাহ, জবান খোলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে উকিল কত ভালো রে, হাকিমও তত ভালো রে বাবা। উহারে হাকিম কোনো ঘুষ খাবে না রে যুবক, উকিলও কোনো ঘুষ খাবে না। হাকিমও যত ভালো, উকিলও তত ভালো। একটু জবানটা নাড়াইয়া সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। এদিকে আমার আল্লাহর হুমকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না রে বাবা, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, আয় আজকে পারলে ক্ষমতা দেখা, আমি আল্লাহর সামনে আজকে পারলে ক্ষমতা দেখা। আর সবাই স্তব্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারা শব্দ না পাবে, তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। কার? আল্লাহ ওই দিন বিচার করবে রে যুবক, কারো প্রতি কোনো বেয়ানচিবি করবে না রে যুবক। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আরে তোমার আমার আমলটা যদি ভালো হয় আল্লাহ তোমারে জান্নাতেই দেবে, জাহান্নামে নেবে না। আর যদি তোমার আমার আমলটা যদি খারাপ হয়ে যায় রে যুবক, তোমারে জান্নাত দেবে না, জাহান্নামে নিয়ে যাবে রে যুবক। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? কষ্টের জায়গা না শান্তির জায়গা? এ কথা কন, কষ্টের জায়গা না শান্তির জায়গা? জান্নাত কষ্টের জায়গা না শান্তির জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল, বান্দা বান্দি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর অথবা 100-র অধিক ইবাদত করেছে, এই আমলগুলা মিজান নামক একটা দাঁড়িপাল্লা থাকবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল, এই আমলগুলা মিজানের পাল্লায় ওজন দাও,
আরে ফেরেশতারা বলবে ও আল্লাহ হ্যাঁ আমরা ওজন দিতেছি। ফা আম্মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দা বান্দির 190-80 বছরের আমলগুলো মিজান নামক দাড়ি পাল্লার ভিতরে ওজন দেবে রে যুবক। যদি তোমার আমার আমলটা ভালো হয়ে যায়, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, বদের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা রে, এই বান্দা বান্দির আমলগুলা সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, সোজা মাওলার বেহেশতে নিয়ে যাও। আর যদি আমল খারাপ হয়ে যায় রে যুবক, নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল ইনতালিকু বিআবদি ইলান নার। এই বান্দার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে, ওর হাতের ভিতরে আগুনের কয়রা লাগাও। জাহান্নামের ফেরেশতারা আগুনের কয়রা হাতের ভিতরে লাগাইবে রে যুবক, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে ধাওয়া করে নিয়ে যাবে রে বাবা। ওই জাহান্নামের দিকে নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোর বেনামাজির দলেরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না রে বাবা। জাহান্নাম এত ভয়ানক একটা জায়গা রে যুবক, ওই আগুন সহ্য করতে পারবা না রে যুবক, ওই কষ্ট সহ্য করতে পারবা না। কেনই বা আল্লাহর হুকুম মানো না রে যুবক। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন কতক্ষণ? থাকতে পারবেন? যেতেই হবে, ছাড়তেই হবে কতক্ষণ, ঠিক কিনা? তাহলে জবানটা দিছে কে? এখনো কতক্ষণ না, জবান দিছে কে? তাহলে জবানটা খুলেন, একটু উজার মনে মন খুলে সবাই পড়ুন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই পড়েন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ওরে যুবক, কিয়ামতের ময়দানে মানুষগুলা ছুটাছুটি করবে, দৌড়া দৌড়ি করবে রে যুবক। মানুষগুলা বলবে আল্লাহ তুমি বাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল, এই যে সূর্যটা দেখতেছো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূর রে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতার দল এই সূর্যটা টেনে টেনে নাফরমান বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোর বেনামাজির মাথার উপরে আইনা রে যুবক পুরাইয়া ফালাইয়া দেবে রে। সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। একদল নাফরমান বেঈমান তা সাটিয়া সাটিয়া খাইবে রে যুবক। ওই ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে রে যুবক। কয়দিন দাঁড়াইয়া থাকবা
এই প্রসঙ্গে মহান আল্লাহ জানায় দিতেছেন ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা 50 আলফা সানা 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে রে বাবা। ও আমার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো বান্দা, তোমার আমার সামনে আমল টামাটা দিয়ে বলবে আমল নামা পড়ো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতার দল, বান্দা বান্দির সামনে আমল নামাটা ধরো। আমল নামাটা যখন বান্দা বান্দির সামনে দেবে, আল্লাহ বলবে এই বান্দা পড়, তোর আমল নামা পইরা দেখ। বান্দা বান্দির সামনে আমলটা পাইয়া বান্দা বান্দি দেখবে আমল নামার ভিতরে ছোট গুনাহ উইঠা গেছে রে যুবক, বড় গুনাহ উইঠা গেছে রে যুবক। কোন গুনাহ বাদ নাই, কোন গুনাহ বাদ নাই। বান্দা বান্দি বলবে ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি এই গুনাহগুলা কিভাবে জমা কইরা রাখছো? আল্লাহ বলে ওরে বান্দা তুই কি জানিস না? আরে তোর কাদের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছিলাম। ও একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। তারা তুই দিনে রাত্রে আলোতে অন্ধকারে কি করছো সব আমার ফেরেশতারা জমা কইরা রাখছে। ওরে বান্দা বান্দি ওই দিন আমল নামা পাইয়া আফসোস করবে আর বলবে আল্লাহ কোন গুনাহ বাদ নাই। ও আল্লাহ তুমি কোনটাই বাদ রাখো না। আল্লাহ জুলুম কইরা কোন বান্দা বান্দিকে জাহান্নামে ফালাইয়া দেবে না। ওরে যুবক, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। মায়ার নবী বলবে আল্লাহ জাহান্নাম যেইভাবে সামনের দিকে আসতেছে লাফাইয়া লাফাইয়া, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধইরা রাখতে পারবে না। হাল মিন মাজিদ। ওরে যুবক, কোন কাল্পনিক কথা বলি না রে যুবক, সত্য মাওলার সত্য কালামের ঘোষণা। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো আমার মাওলার কালাম সত্য না মিথ্যা? এ পিছনে যুবক ভাইরা বলো, হাত জাগায় বলো সত্য না মিথ্যা? একটু জোরে ডাক দাও আল্লাহ। হ্যাঁ হয় না, মন খুলে জোরে আল্লাহ। আর জোরে ডাক দাও আল্লাহ। হাত নামাও রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আওয়াজটা দেবে, জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে যুবক। জাহান্নামের ফেরেশতারা 70,000 আগুনের আর 70,000 ফেরেশতারা আগুনের শিকল দিয়ে বেঁধে তারপরে ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু লাফাইয়া লাফাইয়া কিয়ামতের ময়দানে আসতে থাকবে রে যুবক। মায়ার নবী বলবে আল্লাহ, ও আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও। মায়ার নবীর হাতে আমার আল্লাহ রব্বুল আলামিন একটু কুদরতি পানি দিয়ে বলবে নবী গো, এই পানিটা তুমি জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। জাহান্নামের দিকে যখন ছিটাইয়া দেবে রে যুবক, ওই জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে ও আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আটলান্টিক মহা
মহাসাগরের পানি দিলা রে আল্লাহ, কোন টিউবওয়েলের পানি দিলা, কোন আবা হায়াতের পানি দিলা রে আল্লাহ, কোন জমজমের পানি দিছা, যেই পানি পাওয়ার মাত্র জাহান্নাম যেই ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধইরা রাখতে পারে না, ওই জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো নবী গো, এটা কোন দরিয়ার পানি না, কোন আটলান্টিক মহাসাগরের পানি না। ওরে যুবক, মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো রে যুবক, মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, নেশা দ্রব্য খাইছো রে, এমন কোন গুনাহ নাই করুণা রে যুবক, কিন্তু গুনাহ করার পর অনুতপ্ত হইয়া নিজেকে নিজে একটু আরে অন্তরের ভিতরে ভয় নিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া দিছো, আমার মাওলারে একটা ডাক দিছো আল্লাহ। কারণ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, চেষ্টা করবি, কবুল করার মালিক আমি আল্লাহ। ওরে বান্দা, আমি আল্লাহর দিকে 1 হাত তাকায়া দিবি, আমি আল্লাহ 10 হাত তাকায় দেব রে বান্দা। তুই আমি মাওলার দিকে যখন আসতে থাকবি রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য হাজারো রাস্তা খুলে দেব রে বান্দা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নবী গো, এটা কোনো দরিয়ার পানি না, কোনো জমজমের পানি না, কোনো আবা হায়াতের পানি না, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। ওরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।